আসসালামু আলাইকুম। আমি এখন অ্যাকশন বাটন ক্রিয়েট করে দেখাবো। দেখেন, আপনাকে সর্বপ্রথম লিখতে হবে HTML, সিলেকশন করেন 5, সিলেকশন করে এই যে এখানে আসবেন বডির ভিতরে, হ্যাঁ? সিম্পল, একেবারেই সিম্পল। আপনাকে লিখতে হবে একটা লেখেন, প্যারাগ্রাফ লিখে এই যে এখানে লেখেন আইডি, হ্যাঁ? একটা আইডি দিলাম, যে কোনো আইডি, ধরেন আমি আইডির নাম দিলাম বাটন। ওকে, আমরা আইডির নাম দিলাম বাটন। দেওয়ার পরে এখানে আসেন, লিখবেন BUTTON বাটন, এন্টার। বাটন লিখে এখানে লেখেন ক্লিক মি, CLICK, ক্লিক মি। এই বাটনের উপরে আপনি ক্লিক করবেন। এই যে বাটনের এটা আছে না, এটার ভিতরে আসবেন। এই যে বাটন ট্যাগের ভিতরে এসে এখানে বলতে হবে অন, CLICK, অন ক্লিক লিখে ইকুয়াল এর মাঝে চাপ দিবেন। ঠিক আছে, ইকুয়াল এর মাঝে চাপ দিয়ে এখানে একটা ফাংশন লিখবেন। ফাংশন বলতে ব্ল্যাঙ্ক ফাংশন লিখলেও হবে, অথবা যে কোনো একটা ফাংশনের নাম লিখেন। ধরেন আমি তার নাম দিলাম, হ্যাঁ, মর্নিং, কোনো সমস্যা নেই। এই দেখেন মর্নিং লিখলেন, হ্যাঁ। লেখার পরে এই বাটনের ভিতরেই, এই ট্যাগের ভিতরেই আপনি এখানে CSS অ্যাপ্লাই করতে পারবেন। জাস্ট খালি আপনাকে লিখতে হবে STYL, স্টাইল। ঠিক আছে, এখানে আপনি সরি, কোটেশন আছে না, কোটেশনের বাহিরে, ভিতরে না, এখানে এখানে আপনি লেখেন স্টাইল। এই যে স্টাইল তো হয়েই গেছে, তাই না? এখানে আপনাকে লিখতে হবে, প্রথমে আপনি ফন্ট সাইজ দিতে পারেন, যে বাটনের যে ফন্ট সাইজটা হবে সেটা কেমন। তো আমরা এখানে যদি লিখি ফন্ট সাইজ, দেখেন ফন্ট সাইজ চলে আসছে। ওকে, কত সাইজ দিবেন ডিপেন্ডস আপ টু, ধরুন 35 px, আমরা এইভাবে দিতে পারি, তাই না? 35 দেওয়ার পরে আমরা বলতে পারি ব্যাকগ্রাউন্ড কালার, বাটনের যে ব্যাকগ্রাউন্ডটা হবে পিছনের, সে পিছনের কালারটা দিতে পারি আমরা। সেই কালারটা কিভাবে দিব, ধরেন সেমিকোলনের ঠিক পরে এখানে গিয়ে বলবেন বি ব্যাকগ্রাউন্ড। আপনি এখানে যদি নাও আসে ব্যাকগ্রাউন্ড আপনি লিখে দিতে পারেন, কোনো সমস্যা নাই। ব্যাকগ্রাউন্ড কালার দেখেন এখানে আপনি পপ আপ করলে নাও আসতে পারে, ঠিক আছে, যেহেতু ইনলাইনের মধ্যে মাঝে মাঝে আসে না। আপনি আপনার লিখবেন স্পেস দিয়ে BACK, ব্যাক, GROUND, ব্যাকগ্রাউন্ড, একটা স্পেস দিবেন, COLOR, কালার। ঠিক আছে, কালার লিখে এখানে দিতে হবে কলন, এই যে এরকম কলন দেওয়ার পরে আপনি এখান থেকে কালারটা সিলেক্ট করতে পারবেন, হ্যাঁ। এনিথিং, ধরেন বাটনের কালার কি হতে পারে, আপনি দিতে পারেন ব্ল্যাক, আপনি দিতে পারেন ব্লু, হোয়াটএভার একটা দিলেই হয়, হ্যাঁ। ধরেন আমি দিলাম BLUE, ব্লু। এই দেখেন ব্লু কালার এখানে চলে আসছে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা এভাবে লিখবেন, লেখার পরে ব্লু কালার এভাবে সিলেক্ট করবেন। ওকে, সিলেক্ট করার পর একটা সেমিকোলন তো আপনাকে দিতেই হবে, তাই না? ওকে, তারপরে বাটনের ভিতরে লেখার কালার আপনি কি কালার দিতে চান, আপনার স্পেস দিয়ে COLOR, কালার দিয়া একটা কোলন দিবেন। একটা কোলন দেওয়ার পরে ধরেন ব্লুর মধ্যে হোয়াইট দিতে পারি আমরা, হ্যাঁ। হ্যাশট্যাগ 1 2 3 তিনটা F দিয়ে দেন, কালার চলে আসবে। ওকে, তারপরে আপনি বর্ডারও দিতে পারবেন, বর্ডার রেডিয়াস দিতে পারেন, ধরেন বাটনের কোণাগুলো একটু শার্প, মানে ভেঙে দিতে পারেন। ওকে, তো এখানে সেমিকোলন যেভাবে দিতে হয়, আমি ইনলাইন কোডিং কিভাবে করতে হয় সেই জিনিসটা দেখাচ্ছি, হ্যাঁ। ইনলাইন কোডিং এর কথা বলতেছি, দেখেন। তারপরে আপনি এখানে লিখতে পারেন বর্ডার, BORDER, বর্ডার, একটা হাইফেন, তারপরে লিখতে পারেন রাডিয়াস, RADIUS, রেডিয়াস লিখে একটা কোলন দিতে পারেন, হ্যাঁ। কোলন দিয়ে তারপরে বলতে পারেন যে বর্ডার রেডিয়াস কত পার্সেন্ট, ধরেন 25%, 25%, হ্যাঁ। তারপর একটা সেমিকোলন, এভাবে আপনি আহ, দিতে পারেন। তারপরে বাটনের হাইট
উইড এখানেও আপনি সেটাও উইড করতে পারেন। ধরেন আমি সেমিকোলন দিলাম, তারপরে জিআই জিএসটি হাইট দিয়ে একটা সেমিকোলন দিতে পারেন। কত দিবেন? ধরেন আমি বাটনের হাইট দিলাম 120 px 120 px দিতে পারেন, ঠিক আছে, সেমিকোলন। তারপরে উইড এখানে দিতে পারেন, স্পেস দিয়ে WIDH উইড, এই যে এভাবে কোলন দিলে উইড হয়তো বা দিতে পারেন ধরেন 250 px। ওকে, এইভাবে আমরা আলাদা করে style.css না বানাইয়াও এক লাইনে কোডিং করতে পারি। তাহলে আমার তো একটা বাটন তো এখানে হয়ে গেল, তাই না? তো আমরা এখানে লিখবো ক্লিক মি, ঠিক আছে, ক্লিক মি লিখবো, লেখার পরে বাটনে ক্লিক করলে যা লেখার সেই লেখাটা দেখাবে আপনাকে। ওকে, তো আমরা সেইটা এখন আমার বাটন হয়ে গেছে, আমরা দেখবো এখন বাটন অ্যাকশন বাটন এখনো হয়নি, সেটা কিভাবে বানাতে হয় সেটাই আমরা আজকে দেখবো, ঠিক আছে। ওকে, রাইট ক্লিক, ওপেন উইথ লাইভ সার্ভারে যদি যাই, আমাদের কিন্তু বাটন, এই বাটনটা আমরা এখন বানালাম। হ্যাঁ, ওকে, এখন আমি যখন এখানে ক্লিক করব কিছু তো একটা দেখাতে হবে, নাহলে অ্যাকশন হবে কিভাবে? এখন আমাদের অ্যাকশন বাটন বানাতে হবে। এই যে ক্লিক বাটন তো যে কেউ বানাইতে পারে, কোনো প্রবলেম নাই। এখানে ক্লিক করব একটা কিছু দেখাবে, এখানে ক্লিক করব একটা কিছু দেখাবে, এটা হলো আমার টার্গেট, ঠিক আছে। এই যে এখানে ক্লিক করব একটা কিছু দেখাবে, সেটা তো দেখাচ্ছে না। তো সেই জিনিসটা বানানোর জন্য আমাকে এখন যেতে হবে হালকা একটু প্রোগ্রামিং এর জন্য। একেবারে সিম্পল, ঘাবড়ানোর কিছু নাই। আমরা এখান থেকে ইউজ করব, নতুন যারা তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, আর যারা পুরান তারা তো পারেনি। দেখেন, আমরা এখানে একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করব। স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট মানে হচ্ছে যে স্ক্রিপ্টের মাধ্যমে অ্যাকশন লুকায়ে থাকে, স্ক্রিপ্টের ভেতরে অ্যাকশন লুকানো থাকে। স্ক্রিপ্ট, SCRIPT, স্ক্রিপ্ট লিখে এন্টার দেন, দেখেন এখানে আসেন। ওকে, স্ক্রিপ্টের ভিতরে আমরা এখন স্ক্রিপ্টের ভিতরে যা লিখবো তাই হবে। অর্থাৎ কম্পিউটারকে কথা শোনানোর জন্য, কম্পিউটারকে আপনার অ্যাকশনটা কম্পিউটারের মাধ্যমে করার জন্য স্ক্রিপ্ট লিখতে হয়। এটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের স্ক্রিপ্ট ট্যাগ। ওকে, জাভাস্ক্রিপ্ট কি? জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো আমি এখন এখানে বলবো যে আমার একটা কাজের দরকার, কাজ মানে ফাংশন, FUNCTION ফাংশন। ওকে, ভালো কথা, কাজের ভিতর লেখো ফাংশন, লিখলাম। লেখার পরে আমাকে একটা নাম দিতে হবে, কি নাম দিব ফাংশনের? একটা নাম তো দেওয়া দরকার। এই যে এখানে একটা মর্নিং নামে বানাইছিলাম না, এইটাই, কারণ আমার বাটনের সাথে তার কানেকশন দিতে হবে। তাহলে লিখবো MORNING, দেখেন মর্নিং, ঠিক আছে। এটা মর্নিংটা কিন্তু এই মর্নিং, এই মর্নিংটা এখানে দিলাম, দেওয়ার পরে ওইটা বলছিলাম যেন ফাংশন, এখানে ফাংশন দিতে হবে। ফাংশন দেওয়ার পরে এখানে একটা ব্লক বানাতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, দেন এন্টার দেন। এইখানে আমাকে একটা ফর্মুলা লিখতে হবে জাভা স্ক্রিপ্টের, লিখতে হবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এখন প্রশ্ন হলো হোয়ার ইজ আইডি? দিস ইজ মাই আইডি। আইডির নাম কি? বাটন। তাহলে আমরা লিখবো এখানে আইডির নাম লিখবো BUTTON, বাটন। বাস হয়ে গেল, মোটামুটি অর্ধেক কাজ শেষ। এখন প্রশ্ন হলো, ঠিক আছে বাটন তো লিখলাম, বাটন লিখে তাহলে কি হইলো? এখন এখানে বললাম যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই যে বাটন আইডি, তারপরে এই যে এইখানে যে বাটনটা আছে, এই যে বাটনটা বানাইলাম, এই বাটনের আইডিটা এখানে নিয়ে আসলাম, এটা তো HTML এর আইডি, তাই না? বললাম যে আমি যে index.html এ একটা বাটন বানাইলাম, সেটা কোথায়? ইনার, ভিতরে। ইনার, ইনার অর্থ ভেতরে। কার ভিতরে? HTML এর ভিতরে লিখলাম। হ্যাঁ, এটুক লিখবেন। লেখার পরে সমান দিয়ে আপনি আপনার আর্গুমেন্ট, বাটনে ক্লিক করলে কি দেখাবে সেটা লিখবেন। ওকে, এখন আপনি বাটনে যেটা লিখবেন, মানে ক্লিক করলে বাটনে যে জিনিসটা দেখতে চান সেটাই লিখবেন। আমি কি দেখতে চাই? আমি তো এমন কিছু দেখতে চাই যেটা আমার দরকার। এখন আমি কি দিব? ধরেন আমি এইখানে গিয়ে কোটেশন দিলাম একটা, কোটেশন দিয়ে
একটা ব্র্যাকেট দিয়ে h1 দিলাম, h1 এর ভিতরে কিছু একটা লিখলাম। কি লিখবো? কি লেখা যায়? our Gazipur is very beautiful, beautiful. Our Gazipur is very beautiful. একটা কিছু লিখলেই হয়। হ্যাঁ, আমরা যখন বাটনে ক্লিক করবে তখন এইটাই তো আমি তো বললাম যে ফাংশন লিখবেন। মর্নিং কই থেকে আইছে, অন ক্লিক এই ফাংশনটা এখানে দিলাম। ওকে, এই পুরাটাই তো বাটনের ভিতরে, তাই না? এখন আমি বললাম যে এই যে বাটনটা বানাইলাম তার একটা আইডি দিলাম, আইডির সাথে inner.html কানেকশন দিলাম। আওয়ার গাজীপুর ইজ ভেরি বিউটিফুল, ঠিক আছে, এটা দেখাবে, তাই না? তো এই জিনিসটা এখন আমরা এটুকুই, আর কিছু না। আপনাদের প্রথম অ্যাসাইনমেন্টটা 1 নাম্বার প্রশ্নের অ্যাসাইনমেন্টটা এটাই, ঠিক আছে? কি নিছেন? আচ্ছা, ঠিক আছে, 1 মিনিট। ওকে, এখন আমরা দেখি কি অবস্থা। 1 মিনিট। ওকে, এখানে গিয়ে যখন আমরা ওপেন উইথ লাইভ সার্ভারে যাব, আমরা যখন বাটনে ক্লিক করবে দেখাবে যে গাজীপুর, আওয়ার গাজীপুর ইজ বিউটিফুল, তাই না? এখানে যখন ক্লিক করলাম কই কিছু তো আসতেছে না। এখন প্রশ্ন হলো কিছুই আসতেছে না, তাহলে কেমন হলো না? টেনশনের কিছু নাই, এখানে ক্লিক করলে আসে নাই, এটা টেনশনের কিছু নাই। বুঝতে হবে আপনি কোথাও ভুল করছেন, তাই না? এটাই স্বাভাবিক। যারা কোডিং করবেন ভুল না হলে কিন্তু মনে করবেন যে না আপনার কাজ হচ্ছে না, ভুল হতেই হবে। হইলেই আপনি বুঝবেন, শিখবেন। হ্যাঁ, এখন আমরা যাই, দেখেন কেন ভুল হয়েছে জিনিসটা বোঝা যাবে। হয়তো যারা বুঝেন নাই, দেখেন এখানে কি হতে পারে ভুল। প্রথমে চেক করবেন যে ওর সাথে কানেকশন রিলেটেড জিনিসগুলো কি কি। ঠিক আছে, আমি যে জিনিসগুলো বলতেছি, হ্যাঁ, এগুলো যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি জীবনও ভুলবেন না, মুখস্থ করার দরকার নাই। এখানে কানেকশনের জন্য ফাংশনের নাম দেখেন, এখানে নাম হলো মর্নিং, এখানে নামটা মিল আছে কিনা দেখেন তো। এখানে হলো MORNNG আর এখানে হলো MORNING মর্নিং। তাহলে আমার আইদার এটা নিতে হইব না এটা, তাহলে আমরা মর্নিংটাই ঠিক করি। আইদার দেখেন দিলাম MORNING মর্নিং, এই নামটা ঠিক করতে হবে। আর আইডির ভিতরে বাটন আছে যে এইটা আর এইটা, এই এই দুইটা জিনিস যদি আপনার ঠিক থাকে তাহলেই কমপ্লিট হয়ে যাবে। বাকিগুলো ভুল হলেও সমস্যা নেই। হ্যাঁ, কিছু কিছু জিনিস ভুল হইলেও অন্যরকম দেখাবে কিন্তু আপনার অ্যাকশন হয়ে যাবে। আমার তো অ্যাকশন হয়নি, কারণ আমি আমার কমিউনিকেশন ঠিক না। ঠিক আছে, এখানে মর্নিং, এখানে স্পেলিং মিস্টেক ছিল, এখানে মর্নিং ছিল, এখানে বাটন ছিল, এখানে বাটন, তাই না? তো এখন আমি যদি যাই রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পরে এখানে যদি ক্লিক করি, এখন এখানে যদি একটা ক্লিক দেই, আওয়ার গাজীপুর ইজ ভেরি বিউটিফুল। হুম, তো এখানে দেখাচ্ছে আওয়ার গাজীপুর ইজ ভেরি বিউটিফুল। দেখেন আমরা অ্যাকশন বাটন বানিয়ে ফেললাম। তো এরকম ওয়েবসাইটে আমরা হাজার হাজার ওয়েবসাইটে এরকম বাটন দেখব, দেখার পরে আপনাদের সেই জিনিসটা ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, অ্যাকশন বাটন দেখেন, আমি বাটনে এইরকম ছোট ছোট জিনিস আপনারা শিখবেন। হ্যাঁ, কোনো প্যানিক নেওয়া যাবে না, ঠান্ডা মাথায় স্লোলি স্লোলি শিখবেন, দেখবেন এক সময় আপনি অনেক কিছু তৈরি করতে পারছেন। হ্যাঁ, আমি যেভাবে স্লো একেবারে ঠান্ডা মাথায় আপনারা বুঝাইলাম, এখন যে কেউ এটা যে জীবনে কোড করে নাই সেও এটা বানাইতে পারবে, এখানে না দেখে বানাইতে পারবে। ঠিক আছে, হ্যাঁ, আপনাকে তো এই জিনিসগুলা তো বুঝতে হবে যে এই যে এখানে টাইপ করলে কি হয়। এটার জন্য তো আমি অলরেডি ক্লাস দেখাইছি আপনাদের, তাই না? তো এখানে জাভাস্ক্রিপ্টের এই জিনিসটা কারো কারো কাছে হয়তো নতুন, এরকম আমরা জাভাস্ক্রিপ্ট করতে করতে একটা এক্সপিরিয়েন্স নিয়ে নিব, হয়ে যাবে।
আর HTML শিখতে গেলে আপনাকে জাভাস্ক্রিপ্ট শিখতেই হবে, কারণ জাভাস্ক্রিপ্টে এই যে বাটনের অ্যাকশন, আমি বাটন বানাইলাম কিন্তু অ্যাকশন হলো না, লাভ কি হলো? কথা হতে পারে না? এখানে বাটন ঠিক আছে, ক্লিক মি, একজনে তো বলবো হ্যাঁ আমাকে ক্লিক করতে বলছে, হ্যাঁ এখানে ক্লিক করছি হয়ে গেছে। হ্যাঁ, আওয়ার গাজীপুর ইজ ভেরি বিউটিফুল। তো এরকম আনহাইড জিনিসগুলোকে আনহাইড করতে পারি। তারপরে এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আওয়ার গাজীপুর ইজ ভেরি বিউটিফুল চলে আসছে। ওকে, এখানে ক্লিক না লিখে বলতে পারেন টাচ মি। তো টাচ মি করলে এখানে আপনি ক্লিক মির পরিবর্তে লিখতে পারেন টাচ মি। এই যে দেখেন, TOUCH, টাচ মি, টাচ মি। দেখেন এখানে টাচ মি, দেখেন একই জিনিস এসছে। তো এখানে গাজীপুরের পরিবর্তে আওয়ার গাজীপুর ইজ বিউটিফুল এর পরিবর্তে আপনি বলতে পারেন, ধরেন আমি এখানে গেলাম, যাওয়ার পরে কই আমার এখানে আমি লিখলাম, ধরেন আমি এখানে লিখলাম গুড গুড মর্নিং, ইউ আর লুকিং সো বিউটিফুল। ওকে, এখানে লিখলাম, এখানে আপনি লিখে দিতে পারেন টাচ মি। টাচ মি করার পরে গুড মর্নিং, ইউ আর লুকিং সো বিউটিফুল, রাইট? আমরা যখন এখানে যাব, ক্লিক করার সাথে সাথে গুড মর্নিং, ইউ আর লুকিং সো বিউটিফুল, দ্যাটস ইট। তো আশা করি আপনারা জিনিসটাকে অনেক ভালো করে বুঝতে পারবেন। তারপরে যারা না বুঝেন ক্লাসে বলবেন, আমি দেখাই দিব, ঠিক আছে? তো আমি এই কাজটা করে দিলাম, আপনারা যারা আসতে পারবেন না তারা তো কমপ্লিটলি শিখে ফেলতে পারবেন এখান থেকে, তাই না? আর যারা ক্লাসে আসবেন তাদের জন্য তো আরো চমক আছে, আরো সুন্দর করে আরো টেকনিক্যালি কাজ দেখাতে পারবো, কিন্তু আপনার বাটন বানানো তো আপনি শিখে যাবেন। তো অ্যাসাইনমেন্টের প্রথম প্রশ্নটা তো ডান, তাই না? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।